এই যে হচ্ছে পিগের ওয়েট মেশিন, এই যে ওয়েট মেশিন বানানো হলো আমাদের। আর এই দোকানে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে হচ্ছে গ্রিলের সমস্ত কিছু পাওয়া যায়। নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছি। বলছি এই জায়গাটা কোন জায়গা দাদা? এই জায়গাটা হচ্ছে এটা 24 পরগনার মধ্যে পড়ে। হ্যাঁ, নদিয়ার পাশেই, একদম নিমতলা বাজারের পাশে চৌড়িয়া বাজার, চৌড়িয়া শান্তিপুর বলে এই জায়গাটা। এটা নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে না নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট? 24 পরগনায় পড়ে। নর্থ 24 পরগনা। যদি কেউ আসে এখানে কি করে আসবে বলুন? যদি কেউ আসে, যদি বনগাঁ থেকে আসে এক বাস, আচ্ছা। আর যদি রানাঘাট থেকে আসে, রানাঘাট থেকে চাকদা আসতে হবে। হ্যাঁ, চাকদা থেকে নিমতলা রোড ধরতে হবে। আচ্ছা, নিমতলা বনগাঁ যে রোড। আচ্ছা। ওই নিমতলা এসে আমাকে কল করলে আমি রিসিভ করে নেব। তো ভিডিওর লিঙ্ক তো আমি ফোন নাম্বার তো দিয়ে দিচ্ছি। দাদা কি কি আমি শুনলাম পিগারির সমস্ত রকম আইটেম আপনি বানান, তো হ্যাঁ বলেন। সমস্ত রকম বলতে সব কিছুই বানাই, তার মধ্যে কিছু আইটেম আছে সেগুলো দেখাই আসেন। আচ্ছা, এটা যেটা ওয়েটটা নিয়ে পিগারিদের, যারা ফার্মারদের অসুবিধা হতো যে ওয়েট মেশিনটা নিয়ে, হ্যাঁ হ্যাঁ, সেইটা একটা আমি মানে আমার পদ্ধতিতে তৈরি করেছি, ঠিক আছে? এটা আমি দেখাই। এটা হচ্ছে যখন থেকে তুলতে হবে, হ্যাঁ এটা তুলে দিতে হবে, হ্যাঁ, উঠে গেল, এটা মানে অ্যানিমালটা এখান থেকে হেঁটে উঠে যাবে তাই? এখান দিয়ে হেঁটে এই পর্যন্ত আসলে আমি ছেড়ে তুলে দিতে পারি এবং আচ্ছা হেঁটে উঠতে পারি। আচ্ছা, কত কিলো পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে এই মেশিনটা আপনার? এটা 1 টন পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারে। 1 টন? বাবা। আর এমনি তো 2-4টে বড় পশু অ্যানিমেল ঢুকে যেতে পারে এটার মধ্যে। এর মধ্যে 4টে করে কত বাই কত আছে এটা বানিয়েছেন কত? 7 ফুট বাই 3 ফুট। মানে 7 ফুট লম্বা, 3 ফুট চওড়া? 3 ফুট চওড়া। আচ্ছা 4 ফুট। আচ্ছা। আর অ্যানিমেলটা তো এখানে ঢুকিয়ে দিলেন, তারপরে? এখান দিয়ে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে এটা আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, ওয়েটটা হয়ে গেল। হওয়ার পরে অ্যানিমাল তো পেছনে আসে না। ওয়েটটা বলতে ওয়েটের মিটার টিটার গুলো কোথায় দেখতে পাচ্ছি না তো কিছু? ওয়েটের মিটার, হ্যাঁ ওয়েটের মিটারটা এইভাবে খোলা থাকবে। হ্যাঁ, আপনাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। আচ্ছা। এখানে এই যে প্লাগটা আছে, এটা কারেন্টের লাইন টাইন আছে? হ্যাঁ কারেন্টে, এখানে এই যে এটা চার্জ দিতে হবে, চার্জার এটা। আচ্ছা এটা আচ্ছা, এইটা যদি চার্জ দিয়ে নিয়ে দূরে কোথাও ফ্লাইং গিয়েও মাপা হয় তাও হবে যেখানে কারেন্ট নেই? মানে এইটাকে চার্জ দিয়ে রাখতে হবে? চার্জ দিয়ে রাখতে হবে। আচ্ছা, বাহ ব্যাটারি আছে, বাহ। ঠিক আছে? এই আর প্লাগটা এর মধ্যে গুজতে হবে, এখানে পয়েন্ট আছে। আচ্ছা এটা গুজে দিয়ে এই যে এই ইয়েটা আপনার টাইট দিয়ে নিতে হবে, আচ্ছা, ঠিক আছে? টাইট দিয়ে এখানে সুইচ অন করতে হবে। এডিটিং দেওয়া শুরু হয়েছে? রিডিং দেওয়া শুরু হয়ে গেল। হুম ওয়েটটা একটু দেখাই, হুম। ওটা খুলে ওঠে। কেউ একজন ঢুকে দেখা হতো ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে কিনা। বললে পুরোটা খুলে নিচে নামিয়ে আচ্ছা, এটা কি সেন্সর দেওয়া আছে নিচে নাকি না দাদা? নিচে সেন্সর দেওয়া আছে। আচ্ছা, 4টে লোড সেল দেওয়া আছে। হ্যাঁ, এবং কি একটা জংশন আছে, জংশনে একটা বোর্ড দেওয়া আছে। এই যে এই তো ওয়েট আসছে 66 কিলো 90। হ্যাঁ 66 90। মানে ওই গ্রামটার একটু পার্থক্য হচ্ছে, বাদ বাকি সব ঠিক আছে নাকি? একদম পারফেক্টই আসবে সব। পারফেক্ট আছে? ধরা রয়েছে এখানে টাচ রয়েছে, ওর জন্য সমস্যা রয়েছে না, অনেক ক্ষেত্রে আমি কাঁটায় গিয়ে দেখা যাচ্ছে অ্যাকুরেট মাপটা পাওয়া যায় না, 2-1 কিলো 3 কিলোর আপ ডাউন হয়। না, এতে অসুবিধা হবে না কোনো। মানে যেটা ধর্ম কাটা বলা যাচ্ছে, আমাদের অ্যানিমেল যাদের মাপতে হয় তার থেকে এটাই পারফেক্ট মাপ হবে, পারফেক্ট মাপ হবে। একদম পারফেক্ট মাপ হবে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি একদম স্টিল যদি দাঁড়িয়ে আছে। এই যে আমার এখানে টাচ হচ্ছে না, ওর জন্য একটু 67 কিলো। 67 কিলো পাক্কা? পাক্কা 67 কিলো। আচ্ছা, যদি অ্যানিমেল নড়াচড়া করে তো সেক্ষেত্রে কি হবে? ভেতরে নাড়াচাড়া করলে অসুবিধা নেই, আমার এখানে টাচটা রয়েছে ওর জন্য হচ্ছে। আচ্ছা, ভেতরে একটু নাড়াচাড়া কর, একটু নাড়াচাড়া কর। ও দাঁড়িয়ে পড়ে তারপরে স্টিল মাপটা পাওয়া যায়। আচ্ছা, অ্যানিমেল এধার থেকে ঢুকিয়ে দিলেন, আবার এধার থেকে বের করে দিতে হবে নাকি? না না, আচ্ছা, এই যে এই সাইড দিয়ে বের করা যায়? আচ্ছা, খুব ভালো সিস্টেম বানিয়েছেন। বের করার জন্য হুম এটা নামিয়ে দিতে হবে। হুম, এই যে নামিয়ে দিতে, মানে ওধার থেকে ঢুকিয়ে দিচ্ছেন, ওয়েট হচ্ছে, আবার এধার থেকে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসছে। আচ্ছা এটা গেল ওয়েট মিটার। আচ্ছা, মোটামুটি এরকম 1 টনের ক্যাপাসিটির মাল বানাতে কিরকম খরচ পড়ছে দাদা? 1 টনের ক্যাপাসিটির মাল বানাতে আপনার 45,000 টাকা খরচ পড়বে। 45,000 টাকা খরচা পড়বে। আচ্ছা, কতদিন এর কি ওয়ারেন্টি কিছু আছে নাকি? ওয়ারেন্টি বলতে লোহা ওয়ারেন্টি মেন হচ্ছে, এবং মেশিনের ওয়ারেন্টি। আচ্ছা, মেশিনটা আমার হচ্ছে আপনি 1 বছরের ওয়ারেন্টি পাবেন। হুম, ঠিক
ঠিক আছে। হুম। আর ওয়ারেন্টিটাই হয়, গ্যারান্টি আর হয় না। হয় না, এমনি তো ট্যাক্সারে তো কিছু হবে না। ট্যাক্সার কিছু হবে না, এটা সেভাবে তৈরি করা। আচ্ছা, এটা কি লোহা দিয়ে তৈরি করেছেন আপনি? এটা আমি নিজন কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি, জিআই মাল দিয়ে তৈরি করেছি। জিআই মাল দিয়ে। আচ্ছা, পিগের আর কি কি জিনিস আপনি রেখেছেন এক্সেসরিজের মধ্যে? আরো আইটেম আছে, যেরকম এই মালগুলো। আচ্ছা, জেস্টেশন কেস, জেস্টেশন প্লাস ফেয়ারিং কেস, মানে জেস্টেশন প্লাস ফেয়ারিং দুটোই? হ্যাঁ, দুটোই হয়। ওরে বাবা, এই সিস্টেমটা জেস্টেশনে ব্যবহার করা যায়, ফেয়ারিং কেসে ব্যবহার করা যায়। আচ্ছা, এটা কি ফোল্ডিং কেউ কিনে নিয়ে গিয়ে লাগাতে পারে, না আপনি লাগিয়ে দিয়ে আসবেন? আমি লাগিয়ে দিয়ে আসবো। আপনি গিয়ে লাগিয়ে দিয়ে আসবেন? মেজারমেন্টটা সেট তখন বুঝবে না। একটা এনিমেলের একটা মেজারমেন্ট আছে, যেরকম ফেয়ারিং কেসের যেরকম 2 ফুট ডিস্টেন্স থাকে, দুটো এর মধ্যে 2 ফুট ডিস্টেন্স থাকে। 2 ফুট ডিস্টেন্স রাখার উদ্দেশ্য হচ্ছে অ্যানিমেল যখন প্রেগনেন্ট হয় তখন প্রচন্ড ওয়েট হয়, আর ওয়েট হলে যে বাচ্চা থাকে যদি তুরন্ত শুয়ে পড়ে, বাচ্চাগুলো নিচে যাওয়া পরে মারা যায়। আচ্ছা, এর জন্য এর মধ্যে যখন শুতে যাবে তখন দুদিকে ঠেকে যাবে, যখন দুদিকে ঠেকে শুতে গিয়ে লেট হবে তখনই বাচ্চাগুলো নিচ দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এর জন্য এর ডিসটেন্স 2 ফুট রাখা হয়েছে, মানে 2 ফুটের গ্যাপ থাকবে। 2 ফুটের গ্যাপ। বাচ্চা চাপা পড়ার সম্ভাবনাটা থাকবে না, তাই তো? চাপা পড়ার সম্ভাবনাটা থাকে। আচ্ছা, এগুলো কিরম খরচ হচ্ছে এক একটা ফ্যান বানাতে? একটা 20,000 টাকা খরচা হচ্ছে ফ্যারিং কেস টোটালি। মানে ফেয়ারিং কেস প্লাস জেস্টেশন একই কম্বাইন? জেস্টেশন আলাদা? একই মাল দিয়ে হবে, কিন্তু জেস্টেশনটা আলাদা হবে। জেস্টেশনটা কি আপনি ফ্লোর বানিয়ে দেবেন আবার নাকি? জেস্টেশনে ফ্লোরের উপর আমি বসিয়ে দিয়ে আসবো। ফ্লোরের উপরে বসিয়ে দিয়ে আসবেন। আচ্ছা, আর এইগুলো কি রেখেছেন এগুলো? এটা হচ্ছে খাবার দেওয়া, ফিডার বলে এগুলো। আচ্ছা, একটু যদি দেখিয়ে দিতে পারতেন কিভাবে ফিডারগুলো বানিয়েছেন। এটা আছে 8 ফুট বাই 8 ইঞ্চি। এর মধ্যে 8 ফুট বাই 8 ফুট লেন্থ, 8 ফুট চওড়া কত? চওড়া 8 ইঞ্চি। 8 ইঞ্চি চওড়া। হ্যাঁ। আর ডেপথ ডেট আছে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি। এটা বাচ্চাদের খাওয়ার জন্য নাকি? বাচ্চা পূর্ণাঙ্গ সবাই খেতে পারবে। বাচ্চা পূর্ণাঙ্গ খেতে পারবে। যখন বসাতে হবে তখন হাইটটা ডিসটেন্স করে। আচ্ছা, অনেকে পাকা ঘর করেছে, তারা কিভাবে বসাবে? যে পাকা ঘর করেছে আমরা বসিয়ে দিয়ে আসবো গিয়ে। পাকা ঘর করেছে গিয়ে বসিয়ে দিয়ে আসবো। ওটা কি 4টে পায়া করতে হবে নাকি? পায়া করতে হবে না, যদি শিফটিং হয় তাহলে আমরা এখান থেকে পায়া করে দেবো, ঠিক আছে? আচ্ছা, যদি ফিক্সড হয় আমরা বসিয়ে দিয়ে আসবো। তোমরা গিয়ে বসিয়ে দিয়ে আসবে ফিক্সড হলে? হ্যাঁ, এটা 8 ফুটের মধ্যে 8টা এনিমেল খেতে পারবে। আর যদি ফিক্সড না হয় তাহলে তো পায়া করে দিতে হবে নাকি? 8 ফুটের হয়, 6 ফুটের হয়, 10 ফুটের হয়, এগুলো হয়। বিশেষ থাকে। এগুলো কিরম খরচ হচ্ছে? এটা 8 ফুটের মাল 2350 টাকা খরচা। 2350 টাকা? 2350 টাকা পার। আর 8 ফুটের? আর যেগুলো 10 ফুটের? 10 ফুটের মোটামুটি আপনার ওই 2500 নাকি? এরকম 2500 টাকা খরচা হচ্ছে। 2500 টাকা। আর যদি আপনি ওই রেয়া করে দেন, পায়া টায়াগুলো করে দেন, তখন কিরকম কি খরচা আছে? যখন পায়া করে দেবো ওই ওর সঙ্গে আর 300 টাকা যোগ হবে, 2650 টাকা। আচ্ছা, আর কি কি আইটেম আছে আপনার কাছে? আর আপাতত এই আইটেমটাই আছে। আচ্ছা, আর যদি কেউ যদি সেট বানাচ্ছে, যেরকম মডেল সেট হচ্ছে বর্তমানে, সেট করে দিয়ে আসবো। সেট করে দিয়ে আসবে? মালপত্র দিয়েও করতে পারি, যে যে পার্টি করতে যাবো, যে ফার্মারে করতে যাবো, সে যদি মালপত্র কিনে দেয় তাও করে দিয়ে আসবো আমরা। তাও করে দিতে পারবেন? আচ্ছা, আপনি এটা বলুন তো, বাঁশ, ইট বা ইট দিয়ে বা যেভাবে আগে পাকা কনস্ট্রাকশন করতো, সেটার থেকে কি এই মানে আপনার এই যে স্কোয়ার বার বা এই ধরনের গ্রিল ফিল দিয়ে কি কম খরচ হবে, না একই খরচ হবে, না এটাই বেশি? যদি কেউ পার্টিশন করে, হুম, ঘরের মধ্যে অনেকে ইট দিয়ে পার্টিশন করে, তা ইট দিয়ে পার্টিশন করার থেকে খরচ যদিও বা একটু এতে বেশি হয়, কিন্তু লংজিভিটিটা বেশি হবে। আচ্ছা, আর প্যাসেঞ্জার জায়গাটা বেশি হবে। মেনলি কি একটা যখন একটা শেড করা হয়, সেই শেডের মধ্যে ক্যালকুলেশন করেই করা হয় যে এর মধ্যে আমি কতগুলো অ্যানিমাল রাখবো, ঠিক আছে? এবার যখনই আমি ইটের গাঁথনি করতে যাবো, ইট দিয়ে পার্টিশন করতে যাবো, তখনই জায়গাটা বেশি চলে যাবে, ওয়েস্টেজ চলে যাবে। 5 ইঞ্চি করে যদি হিসাব করা যায়, অনেক জায়গা ওয়েস্টেজ চলে যাবে। এই দিয়ে করলে অনেক জায়গা সেভ হবে আর লংজিভিটিটাও বেশি হবে।
আচ্ছা। আর এমনি ভেতরে পার্টিশনগুলো মোটামুটি আমার বেশ 2 ইঞ্চি 1.5 ইঞ্চি করে জায়গা লাগে। আচ্ছা। ইটের ক্ষেত্রে লাগে 6 ইঞ্চি করে জায়গা। ওই 6 ইঞ্চি জায়গাটা তো আমার বেঁচে যাচ্ছে না, জায়গা বেঁচে যাচ্ছে। জায়গা বেঁচে আর যাচ্ছে। খরচ দুটো সমান বলছেন না? এটা লোহাতে একটু এটা খরচ বেশি, হালকা একটু বেশি হয় ওই ইটের থেকে। তবে এটা মনে করলে যেখানে সেখানে খুলে নিয়ে চলে যাওয়া যেতে যখন পারে। আপনি ইচ্ছা যদি মনে করেন ওখান থেকে খুলে নিয়ে অন্য কোথাও আপনি সেট করবেন, ঠিক আছে, সেখানে করে দেওয়া যাবে, অসুবিধা নেই। অসুবিধা হয় না, এর কোনো ওয়েস্টেজ হবে না। এর ওয়েস্টেজ হয় না। না ওয়েস্টেজ। তারপরে আপনি 10 বছর পরে বললেও এর ভ্যালু পাবেন, হ্যাঁ, রিসেল ভ্যালু পাবেন নাকি? একদম। যদি মনে করেন যে 10 বছর পরে কিছু অংশ ভেঙে গেছে, তারও একটা রিসেল ভ্যালু আছে। তার একটা সেটাও একটা ওয়েটে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আরেকবার বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 740 74 761 0658। এটা কল টাইম কিছু আছে? কোন সময় কল টল করবে আপনাকে? এনি টাইম, এনি টাইম কল করছে। আপনি যখন খুশি ফোন করতে পারেন। আচ্ছা, যদি দূরে কোনো অর্ডার হয় তাহলে আপনি গিয়ে কাজ করে দিয়ে আসতে পারবেন? গিয়ে কাজ করে দিয়ে আসা বলতে যে মালগুলো আমার এখানে তৈরি করতে হবে সেগুলো এখান থেকে নিয়ে যেতে হবে। আচ্ছা। যেগুলো ওখানে গিয়ে তৈরি করতে হবে ওখানে গিয়ে বসে তৈরি। না, অন্য কেউ যদি মেটেরিয়ালস দেয় আপনি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, মেটেরিয়াল আমি বানিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা। আচ্ছা, এমনি পিগারিতে ছোট ছোট কিছু অ্যাক্সেসরিজ লাগে, যেরকম বেলচা বা এ করা, ওগুলো বানিয়ে দিই। ওগুলো বানিয়ে দেন? ওগুলো এই যে আমার সব ট্যাবলেট করা আছে। আচ্ছা। হ্যাঁ, এগুলো বানিয়ে দিই, আমার ট্যাবলেট সব করা আছে। হ্যাঁ, খাবার দাবার ট্রলি গাড়ি, যেরকম ট্রলিগুলো চাকা, গাড়িও তৈরি করে দিই। ট্রলি গাড়িও করে দেন? আরেকটা নতুন আইটেম করবো, সেটা তো এখন বলা যাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে দাদা।